অবশেষে মিলেছে সেই প্রতীক্ষিত রায়, যে রায় জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল পুরো দেশ, যে রায়ের দিকে তাকিয়েছিল একটি অসহায় পরিবার, লাখো মানুষ এবং বিবেকবান সমাজ। সেই রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র 8 বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তার, যার হাসি, যার স্বপ্ন, যার শৈশব কেড়ে নেওয়া হয়েছিল নির্মম নিষ্ঠুরতায়। সেই হৃদয় বিদারক ঘটনার পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ, শোক আর ন্যায় বিচারের দাবি। আজ রোববার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। আদালত মনে করছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তাই তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা। সকালেই আদালতে হাজির করা হয় সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। বেলা 11টার পর শুরু হয় রায় পাঠ, আর কিছুক্ষণের মধ্যেই আসে সেই কাঙ্ক্ষিত ঘোষণা। ঘটনার পরপরই দ্রুত তদন্ত, অভিযোগপত্র দাখিল এবং সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ায় মামলাটি দেশের অন্যতম দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় মামলার তালিকায় জায়গা করে নেয়। রামিসা আর কখনো ফিরে আসবে না, কিন্তু আজকের এই রায় অনেকের কাছেই ন্যায় বিচারের বিজয়, অপরাধীদের জন্য কঠোর বার্তা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশ্ন ছিল, রামিসার জন্য কি বিচার হবে? আজ সেই প্রশ্নের উত্তর দিয়েছে আদালত। অবশেষে জাতি পেয়েছে তাদের কাঙ্ক্ষিত রায়। রামিসার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন অনেকে, আর সেই সঙ্গে নতুন করে উচ্চারিত হচ্ছে একটাই প্রত্যাশা, বাংলাদেশের কোনো শিশুকে যেন আর কখনো এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। সুমাইয়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।